বাংলাদেশে জামাতের অফিসে পাক রাষ্ট্রদূত, এই দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতার বাংলাদেশ ইন ক্রাইসিস শীর্ষক এক আলোচনায় এই মন্তব্য করেছেন শুভেন্দু। তিনি বলেন, পাকিস্তানি কার্যত বাংলাদেশ চালাচ্ছে। পাকিস্তানের রাষ্ট্রদূত কোনো দিন নিজের অফিসে থাকছেন না, সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন। যেভাবে ভারতীয় বিএসএফ এর সঙ্গে প্রত্যেক দিন অশান্তি লাগাচ্ছে, পায়ে পায়ে রেখে ঝগড়া লাগাচ্ছে, তাতে আর যাই হোক এরা কখনোই ডেমোক্রেটিক ফোর্স হতে পারে না। এদেরকে দিয়ে ওই কান্ট্রিতে ডেমোক্রেসি রেস্টোর করা যেতে পারে না এবং এরা সমস্ত কমিউনিটিকে নিয়ে একটা যে ইউনাইটেড বাংলাদেশ এরা কখনোই এগিয়ে নিয়ে যেতে পারে না। এটা আমার ক্লিয়ার অবজারভেশন এবং এবার থেকে আমরা আমাদের সাধ্যমতো যা যা করার করি, ভবিষ্যতে করব। আমি শুধু অনারেবল প্রাইম মিনিস্টার বা তার সরকার, যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদকে, তার মাননীয় ভগিনীকে। শুভেন্দু বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সেনা প্রধানের কাছে পাকিস্তানি সেনার আত্মসমর্পণের যে রাগ, সেটা এখন সুদে আসলে শোধ করে দিতে চাইছে। ইউনূস সম্পর্কে বলেন, বাংলাদেশ গ্রামীণ ব্যাংকে রক্ষা করতে জনগণের উপর চাপ বাড়াচ্ছে ইউনূস সরকার। সেটা এখন সুদে আসলে তুলে নিচ্ছে এবং যিনি গ্রামীণ ব্যাংকের নামে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট দেখেন এবং বিদেশে থাকতে স্বচ্ছন্দ বোধ করেন, যে তার সঙ্গে বাংলাদেশের মাটির কোনো আর্থিক রিলেশন নেই, মিস্টার ইউনূস তিনি কার্যত তিনি এনজয় করছেন এবং তার যে গ্রামীণ ব্যাংক তাকে প্রোটেক্টেড করছেন। সম্প্রতি যে ট্যাক্স ইম্পোজ করেছেন দেশের মানুষের উপরে, তাতে 29 সাল পর্যন্ত এক্সাম্পশন পেয়েছে বাংলাদেশ গ্রামীণ ব্যাংক। ওরা আমাদের কিছু নেই। অপারেশন ডেভি হান্ট বলুন, 5 আগস্টের পরে আওয়ামী লীগের লোকেদের টার্গেট করে খুন করা, জ্বালিয়ে দেওয়া, হিন্দুদের মন্দির ভাঙা, আদার মাইনরিটি কমিউনিটি, বুদ্ধিস্ট, খ্রিস্টান তাদের উপর অত্যাচার করা, পাহাড়ের উপরে যারা ত্রিপুরী, চাকমা তাদের উপর অত্যাচার করা, সবটাই হচ্ছে কিন্তু এই বাংলাদেশে একটা অত্যন্ত চরম উগ্রবাদী মৌলবাদী ফোর্স, যারা নারী শিক্ষা মানে না, যারা নারীর স্বাধীনতা মানে না, যারা কালচারাল বাংলাদেশ মানে না, যারা রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিশাল ব্যক্তি তাকে অস্বীকার করে, যারা মুক্তিযুদ্ধ বিরোধী, এই ফোর্সের হাতে বাংলাদেশ চলে গেছে। এবং ওরা যেভাবে গ্রাসরুট লেভেলে মুক্তিযুদ্ধের ধারক বাহক বা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সৈনিক এবং ফাইনালি সনাতন কমিউনিটি। এই সভাতেই উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত প্রাক্তন ভারতীয় হাই কমিশনার বীণা সিকরি। কিভাবে ভারতকে শেষ করতে চেয়েছিলেন বাংলাদেশ, সেই কথায় ফাঁস করেন তিনি। 2009 সাল পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় ছিল বিএনপির সভানেত্রী খালেদা জিয়া। সেই সময়কালে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের উত্তর পূর্ব এবং পূর্বাঞ্চলে জঙ্গি নাশকতার কাজ করছিল পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি। 2009 সালের পর শেখ হাসিনা ক্ষমতায় এলে ভারতের জঙ্গি নাশকতা ছড়ানোর কাজ অনেকটাই কমে আসে বলেও জানান সিকরি। হাসিনার আমলে অর্থনৈতিক উন্নয়নের একযোগে কাজ করতে শুরু করে দুই দেশ, কিন্তু হাসিনার পতনের পর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক যে পরিস্থিতিতে পৌঁছায়, তাতে আগামী 6 মাসের মধ্যেই রাজনৈতিক বা আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে দমানো না গেলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তৎকালীন হাই কমিশনার। আসলে বাংলাদেশে যেভাবে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থানগুলির উপর আক্রমণ করা হচ্ছে, সেই প্রসঙ্গও তুলে ধরেন শুভেন্দু অধিকারী। এবং এরা পাকিস্তানের বাংলাদেশের রাষ্ট্রদূতকে নিয়ে যেভাবে প্রত্যেকটা ইস্যুতে
পাকিস্তানকে হস্তক্ষেপ করার সুযোগ করে দিচ্ছে, যেভাবে বাংলাদেশের বাণিজ্যিকভাবে পাকিস্তানকে এন্ট্রি দিচ্ছে। শুধু ধানমান্ডির ৩২ নম্বর বাড়ি নয়, বাংলাদেশ ব্যাপী আওয়ামী লীগ নেতাদের বাড়িতেও হামলা ও লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনাও সামনে এসেছে। ডেভিল হান্টের নামে নিরপরাধ মানুষদের গ্রেপ্তার করছে বাংলাদেশ সরকার, এমনটাই খবর সূত্র মারফত। এই গণগ্রেপ্তারের প্রতিবাদে সিরাজগঞ্জ এবং কাজীপুরের মশাল মিছিল করতে দেখা গেছে সাধারণ মানুষকে। বাংলাদেশের এই উদ্বেগজনক পরিস্থিতি নিয়ন্ত্রণের ভার মোদির হাতেই চাপিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই ভারতের সাথে বাণিজ্যের ইউটার্ন নিয়েছে বাংলাদেশ। সেদেশে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, ভারতের সাথে বাংলাদেশের যে পরিস্থিতি সেটি রাজনৈতিক, তার প্রভাব দুই দেশের বাণিজ্যই পড়বে না। ভারতের সাথে বাণিজ্য বাড়াতে আমরা আগ্রহী। অশান্ত বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়ছে, আর সেই দিক থেকেই চাপে পড়েই কি পাল্টি খেলো বাংলাদেশ? এ বিষয়ে কমেন্ট করে জানান। লাইক দিন, সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্টস।